আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আলমডাঙ্গা সোলো ট্রাভেলের চতুর্থ ভিডিওটি নিয়ে। আর আজকের বিষয় হচ্ছে আলমডাঙ্গার ইতিহাস খ্যাত বা ইতিহাস প্রসিদ্ধ দ্বিতল রেলওয়ে স্টেশন। যেরকমটা অলরেডি দেখেছেন যে সিঁড়ি দিয়ে মানে নর্মাল যে রাস্তাটা আছে সেখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, তারপরে রেল লাইনের প্ল্যাটফর্ম শুরু হয়। এই প্ল্যাটফর্মটা এরকম উঁচু হওয়ার মূল কারণ হচ্ছে একটা বিলের উপরে এই রেলওয়ে লাইনটা তৈরি হয়েছিল। পরবর্তীতে বাস্তবিক কারণে এটাকে আর কি 2 তলা বিশিষ্ট একটা রেলওয়ে ভবন তৈরি করা হয়। তবে মজার কথা হচ্ছে যে যদিও এখানকার রেলওয়ে ব্যবস্থাটা 1862 সাল থেকে 1862 সালের নভেম্বরের মাঝামাঝি থেকে রেলওয়ের সার্ভিস এখানে স্টার্ট করা হয়, কিন্তু এই রেলওয়ের যে ভবনটা দেখছেন এই ভবনটা এখানে তারও বহু আগে থেকেই ছিল। বেসিক্যালি এটা ছিল নীলকরদের একটা ভবন এবং ব্রিটিশ ও মুঘল এই দুই আর্কিটেকচার মিলে একটা কম্বিনেশনে এই ভবনটা নির্মাণ করা হয়, যেটা অত্যন্ত সুন্দর দেখতে। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, যারা দেখেছেন তারা জানবেন যে রেলওয়ে স্টেশনের প্রতি আমার একটা অন্যরকম টান আছে। এটার আমার শৈশবের সাথে রেল লাইনের বা রেল যোগাযোগের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই হয়তো গড়ে উঠেছে। আর বই পড়তে ভালোবাসি বলে বইয়ের বিভিন্ন গল্পে রেলওয়ে স্টেশনের একটা বর্ণনা বা রেলওয়ে স্টেশনে বই কেনার অভিজ্ঞতা সব কিছু মিলে রেলওয়ে স্টেশন আমার খুব পছন্দের একটা জায়গা। তো এই রেলওয়ে স্টেশনটা এতই বেশি সুন্দর দেখতে যে আমার মনে হচ্ছিল যে এখানেই বেশ কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব। তো এখানকার এই রেলওয়ে স্টেশনটারও একটা মানে বাজে ইতিহাসের থেকে এখানে আসা, যেহেতু ইংরেজ আমলের কথা বলছি অলরেডি, সো অবভিয়াসলি আপত্তিকর ইতিহাস তো আছে এটার সাথে জড়িত। মূলত এই অঞ্চলে তো রেলওয়ে স্টেশনের স্টার্টিং বা রেল যোগাযোগ শুরুই হয় বিভিন্ন কলকারখানাকে সাপোর্ট করার জন্য। তো আলমডাঙ্গার এই রেলওয়ে স্টেশনটা, যে এর আগের ভিডিওতে আমি লাল ব্রিজের কথা বলেছিলাম, সেই লাল ব্রিজ থেকেই এক্সটেন্ড করে এদিকে নিয়ে আসা হয়। ওখানে আগে রেলওয়ে স্টেশনটা অন্যদিকে ছিল, পরে সেই লাল ব্রিজের রেলওয়ে লাইনটা টেনে এই সাইডে নিয়ে আসা হয়। এটার মূল কারণ ছিল যে ওই সময় ওই এলাকায় নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ এত বেশি হয়ে যায় যে বেশ কিছু নীলকর নীল চাষ ছেড়ে আখমারের কাজ শুরু করে এবং তাদের বিভিন্ন মালামাল আনা নেওয়ার জন্য রেলপথটাই সহজ ছিল। তো এটার ইতিহাস আসলে অনেক বড়। আমি ইন্টারনেটে যা পেয়েছি সেটা এবং ওখানে বসে যা দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আরও ইতিহাস জানতে চান ইন্টারনেটে দেখলে পেয়ে যাবেন এবং এটা অবশ্যই ঘুরে আসবেন। এটা খুবই সুন্দর একটা রেলওয়ে লাইন। আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।